হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। দেখো, সকালবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে 5টা। দেখেছো আজ কত কুয়াশা পড়েছে? মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ কুয়াশা পড়েছে আর বেশ ঠান্ডাটাও দিয়েছে। দেখো, সকালবেলা সব বাসির কাজকর্ম হয়ে গেছে, বেশ ঠান্ডা পড়েছে। আর দেখো ছেলে আমাদের, এই দেখো সোয়েটার টুপি পরে আছে। তো এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সকালবেলা। তো এই দেখো ছেলে। তো চলো পরে তোমাদের শুনেছে। তো চলো আজকে ধান মারা হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে ধান মারা হচ্ছে। তো আমি হচ্ছে রান্না তুলে দিয়েছি। তো চলো রান্না বান্না কমপ্লিট করি, তারপর সঙ্গে কথা বলবো। আর ছেলে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা দিয়েছে। তো যাই হোক, চলো রান্নাবাড়িগুলো কমপ্লিট করি, তারপর সঙ্গে কথা বলছি। আজকে জানো তো বাড়িতে প্রচণ্ড কাজের চাপ। এদিকে দেখো ছেলেকে খেতে দিয়েছি, আর এদিকে আমি করছি রান্না। তো কি কি রান্না করছি চলো একটু শেয়ার করে নিই। এদিকে দেখো ওই যে মাটি রাখাতে তরকারিটা রান্না করছি, আর ওদিকে হচ্ছে পিছনে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি হচ্ছে। আজকে নিরামিষ হবে আমাদের বাড়িতে, কারণ সামনেই হচ্ছে কীর্তন, ভোর কীর্তন হয়, সেই ভোর কীর্তন শেষ। তো তার জন্য ভোগ হচ্ছে। আর এদিকে আমি দেখো রান্না বান্না কমপ্লিট করে এদিকে আমি বিছনা টিছনাও গুছিয়ে নিলাম। তারপরে এই যে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের দেখো আলু এনেছে কত। এই আলুগুলো হচ্ছে আমাদের মাঠে লাগানো হবে, তো রাত্রে কাটা হবে। এখন এখানে বিছানো আছে, পরে কেটে পরের দিন হচ্ছে যাবে মাঠে লাগাতে। তো এদিকে যে ঝাড়টার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব বাবাদের ওখানে। ওখানে ধান মারা হচ্ছে, সেখানে গিয়ে একটু কাজকর্ম করব। তার আগে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে আসি কী কী রান্না করলাম। এদিকে দেখো কচু রান্না করেছি, আর করেছি এই যে বললাম না, বড়ি দিয়ে আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি। সবার খাওয়ার শেষে তো তো তার জন্য একটু কম কম লাগছে। আর এখানে করেছিলাম জলপাইয়ের চাটনি। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এদিকে তারপরে দেখো ঠাকুমা নিয়ে যাবে ছেলেকে, বললাম না ওই যে ওখানে কীর্তন হচ্ছে, ভোগ হচ্ছে, তো ওখানে নিয়ে যাবে। তো ছেলেকে আমি যে চান টান করে রেডি করিয়ে দিচ্ছিলাম। ও দেখো কেমন দুষ্টুমি করছিল। ও এরকম জানো, এই চান করার পরে ওকে যখন রেডি করে দেবো, ও এরকম দুষ্টুমি করে, কিছু দিতেই চায় না মুখে এরকম। তো তাও যে জোর করে করে এরকম দিয়ে দিচ্ছিলাম। তো ও দেখো কেমন করছে খালি, আর আমি ওকে বকছিলাম। তো আজকে এত কাজ কি আর বলবো, একদম বসার টাইম নেই। বাবার মা মিলে ধানগুলো মারছে, বোনও কাজ করছে। এখন আমি যাব। আর এদিকে দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। তারপরে ওর যখন বাইরে গেছে, তো গিয়ে ঠাকুমাকে বলছে, ঠাকুমা বম্মা কোথায় যাবে? তো ও বলছে যে কীর্তনে যাব। তো এখন যেই শুনেছে কীর্তনে যাবে, এখন আমাকে বলছে, মা আমাকে তিলক পরিয়ে দাও, কাঠের মালা পরিয়ে দাও। ও কীর্তন টীর্তন যে এত ভালোবাসে কি আর বলবো। তার সাথে আবার বাজনাও কিন্তু খুব ভালোবাসে। ঢোল বাড়িতে আছে, ও সব সময় শুধু বাজাতেই থাকে। তো তারপরে এই যে দেখো ও বলেছে, তো করে দিতেই হবে। তারপরে দেখো এখানে যে তিলক কেটে দিলাম, আর দেখো কি সুন্দর লাগছে আমার সোনা বাবাকে তিলকটা পরে, তাই না? তো এদিকে দেখো তিলকটা পরিয়ে দিলাম। আর ওকে হচ্ছে ঠাকুমা কাঠের মালাটাও পরে পরিয়ে দিয়েছিল। তো এই দেখো কেমন লাগছে ওকে, বলো। তো ও দেখো কেমন করছিল মুখটা। তো বেশ সুন্দর লাগছিল। তো এই যে চলো, ওরও রেডি হয়ে গেছে, ওকে পাঠিয়ে দিব। তো তারপরে দেখো এখানে চলে এলাম। তো বাবার একটু রেস্ট নিচ্ছিল, তার ফাঁকে আমি গিয়ে একটু ধান মারছি। আমি এরকম ধান না আগে মেরেছি, আগে এরকম করে ধান মারতাম। তো এখন তো মারা হয় না। আগে যখন বিয়ের আগে আমাদের বাড়িতে এরকম জমি জায়গা আছে, তো তার জন্য ধান এরকম করেই মারা হয়। আর আমার শ্বশুরবাড়িতে এরকম করে আগে মারতাম। এখন তো আমার শ্বশুরবাড়িতে সেরকম জায়গা জমি নেই, তো তার জন্য এখন আর ওখানে এগুলো কাজ হয় না। আর আমাদের এখানে তো সব সময় এগুলো কাজ হতেই থাকে। তো এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম গ্রামের, দেখো মেয়ে বউরা কেমন করে ধান মারে, কেমন করে মেশিন দিয়ে ধান মারতে হয়। দেখো খাটনি সব কাজেতেই আছে। তো কৃষিকাজের যে কতটা খাটনি, সেটা একমাত্র যারা করে তারাই জানে। যেরকম খাটনি সেরকম সুখও আছে। যেরকম ধরো এই যে এই ধানের কাজে এতটা খাটনি, এতটা কষ্ট, কিন্তু এই যে একবার এত কষ্ট করে ধানটা উঠিয়ে নিলে সে গোটা বছর বসে থেকে খেতে পারবে, এটাই। আর যাদের জায়গা জমি নেই তাদের চাল কিনে খেতে হয়, অনেকটাই ঝামেলা। আর আমাদের বাড়ির ধান কোনো প্রবলেম নেই, যে যখন আসছে ইচ্ছে মতো রান্না করছি খাচ্ছি, কোনো অসুবিধা নেই।
তো দেখো আমি এখানে হচ্ছে কাজ করে দিচ্ছিলাম, এই দেখো ধান টান বুয়ে দিচ্ছিলাম। তারপরে বাবা আর মা ওই দেখো ওখানে মারছিল, বোনও একটু কাজ করছিল, বোনও অনেকক্ষণ ধরে কাজ করছে সকাল থেকে, আমি তো দুপুরবেলা থেকে করছিলাম গিয়ে। তো এমনিতেই আমার হাত পাগুলো না প্রচণ্ড ব্যথা করছিল আগের দিন থেকে। তাও কি করব বলো, বাড়িতে বসে আছি একা একা, ভালো লাগছে না যে সবাই কাজ করছে আমি বসে আছি, তো এরকম ভালো লাগছে না, তো চলে এলাম। তো আমাকে খুব বলেন অবশ্য কোনো কাজের কথা, কিন্তু আমি গিয়ে করলাম। তো এদিকে দেখো যে আমি কাড়াল দিয়ে, এটাকে কাড়াল বলে, তো তোমরা কি বলো জানি না, কিন্তু আমাদের এখানে এটাকে কাড়াল বলে। তো এটা দিয়ে দিয়ে যে ধানের যে ইয়েগুলো আছে এগুলো সব এদিকে বের করে আনছিলাম, আর ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছিলাম এই যে বড় বড় হুড়াগুলো, তো ওই যে বড় বড় ধানের শীষগুলো। তো এগুলো দেখো, ওদিকে দেখো বাবার মা কেমন করে ধান মারছে মেশিন দিয়ে, আর পিছনে কাড়িগুলো ফেলাচ্ছে, আর দাদু ওদিকে আবার কাড়িগুলো মানে একটা জায়গা করা আছে সেখানে আবার গুছিয়ে গুছিয়ে রাখছে। তো বেশ ঝামেলা আছে এগুলো কাজে। তো ওই দেখো সারাদিন এগুলো কাজকর্ম করে আবার যাব একটা জায়গায়, সেটা তোমরা লাস্টে জানতেই পারবে। তো চলো পরে কথা বলছি। তারপরে দেখো বন্ধুরা এখানে একটু বসেছি, এত গরম লাগছিল কি বলবো, আমার মুখ চোখের অবস্থা দেখো একদম কালো ভূতের মতো হয়ে গেছে। বোন আমাকে বলছে দিদি আমাকে দেখাস না, আমাকে একদম দেখাই যাচ্ছে না, মানে রোদের মধ্যে কি আর বলবো। তাও একটু একটু ঠান্ডা ছিল জন্যে অতটাও রোদ লাগেনি, তো দেখো বেশ রোদ রোদ ছিল। তো এখানে দেখো এখন সমস্ত ধান মারা কমপ্লিট হয়ে গেছে, এখন সব কিছু মানে গোছাতে হবে। ছেলে গেছে তো আমাদের মন্দিরে আজকে একটু অনুষ্ঠান হচ্ছে, ভোরবেলা করে কীর্তন হয়, তো সেই কীর্তনে মানে আজকে ভোগ হচ্ছে, সেখানে গেছে ছেলে। আর বিকালে সন্ধ্যাবেলায় দেখি এক জায়গায় না যাওয়ার কথা আছে মেলাতে, তো কোথায় যাই না যাই সেগুলো তোমার শেয়ার করবো, গেলেও শেয়ার করবো না গেলেও শেয়ার করবো। তো চলো আগে এগুলো পরিষ্কার করে নিই, পরে কথা বলছি। চান টান করে ধানের কাজ সমস্ত গুছিয়ে থুয়ে এই দেখো চান করে নিয়েছি, আর ওদিকে হচ্ছে জামা কাপড়ও মেলে দিয়েছি, বাড়িঘর ঝাড়ও দেওয়া হয়ে গেছে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে, তোমরা দেখতে তখন মানে পছন্দ করবে না, তার জন্য। হয়ে আমরা যাচ্ছি এখন প্রসাদ খেতে। তো চলো প্রসাদ খেতে, এদিকে ধান ধান উঠানো হয়ে গেছে, তো চলো এখন প্রসাদ খেতে যাই। এদিকে যে মা বোন আসছে এই বাড়ির সামনে, তো চলো ফট করে প্রসাদ খেয়ে চলে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। রাত্রে একটা মেলাতে যাওয়ার কথা আছে, জানি না যাওয়া হবে কিনা, গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে, এখানে হচ্ছে ভোগটা হয়েছে, তো ভোগের টাইমে তো আসতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল, ঠাকুমারা এসেছিল, দাদুরা এসেছিল, ছেলে এসেছিল। তো এখন দেখো যে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, দেখো সবাই মিলে বসেছে খিচুড়ি খেতে। আর ভোগের খিচুড়ি কিন্তু দারুণ লাগে, দারুণ টেস্ট হয়, কি আর বলবো, এত টেস্ট হয়। তো বাড়িতে যতই ভালো করে রান্না করি এই ভোগের খিচুড়ির মতো কিন্তু টেস্ট হয় না, যেরকম করেই রান্না করুক তাও যে এত ভালো হয় না। দেখো খিচুড়িটা দেখতে কি সুন্দর লাগছে, তো গরম ছিল কিন্তু প্রচণ্ড, তো তার জন্য দেখো আমি একটু মেলে দিচ্ছিলাম থালটা দিয়ে। আর সাথে ছিল কিন্তু একটু ঘন্ট, আর আমরা একটু লাস্টের দিকেই গিয়েছিলাম, যেতে যেতে অনেকটা দেরি হয়েছে। তো চলো এখন ঠাকুরের নাম করে একটু খেয়ে দেখি। তো খাওয়ার পর কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি বলছিলাম যে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। তো এই দেখো খাচ্ছি, তো চলো খেয়ে নিই। আর চলো তোমরা একটু দেখে নাও, ভোগ দর্শনটা একটু করে নাও। তো আমাদের মানে ভোগের খিচুড়ি এরকম মানে এরকম করেই রান্না করে, তো বেশ সুন্দর হয় খেতে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো পরে না বাড়িতে আর মানে স্টার্ট করতে পারিনি, ওখান থেকে খেয়ে ভোগের প্রসাদ খেয়ে দিয়ে তারপরে বাড়ি থেকে গিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি। এই দেখো এখানে হচ্ছে রাস হচ্ছিল, মানে রাসের পূজা হয়েছে, তো সেখানে আমরা এসেছি। দেখো কি সুন্দর ঠাকুর বানিয়েছে, আর আমি এই প্রথমবার এলাম, তো খুব ভালো লাগলো, কোনোদিন আমি দেখেছিলাম না, শুধু শুনেছি যে এরকম করে হয় পূজা। তো এখানে দেখো সবাই একটু প্রণাম টনাম করে নিলাম, তারপরে দেখো বোন আমি ছেলে মা বাবা এসেছে। তো এখানে দেখো প্রসাদ দিচ্ছিলো, সবাই প্রসাদ নিয়ে তারপরে এখান থেকে এখন যাব একটু মেলার মধ্যে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম রাস পুজো কেমন হয়। দেখো পুজোর টাইমে তো আসতে পারিনি, ঠাকুর ওরম করে রেখেছে, ধরে ঘুরাতে হয়, তো ওখানে সব কিছু দেখি তারপরে এখানে একটু মেলার মধ্যে চলে এলাম। কিন্তু মেলাতে যেন তো সেরকম লোক ছিল না, কারণ সাথেই হচ্ছিল মনসা গান, তো সেখানে সবাই ছিল। আর এখানে দেখো একটু একটু লোক ছিল, আর ওদিকে ওই যে বাবা পিছনের দিকে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো ছেলেকে কিছু কিছু জিনিস কিনে দিলাম, যেরকম একটা বল একটা গাড়ি, তো মেলাতে গেলে ও গাড়ি নিবেই,
তো বলটা আমি ইচ্ছা করে কিনে দিলাম, কারণ ও বলটা দেখছি এখন খেলতে খুব ভালোবাসছে। তো এদিকে দেখো আমি এই যে যাচ্ছি, আর এদিকে এখন ফুচকা খাবো, তো ফুচকা খাওয়ার জন্য যাচ্ছিলাম। তো জানো তো দোকান সেরকম এসেছে, কিন্তু ফুচকার দোকান একটাই এসেছিল, তো খেতে ইচ্ছা করলো, অনেক দিন ধরে না এই মেলাতে গিয়ে ফুচকা খাওয়া হয় না। তো এই দেখো খেয়ে মানে খেতে দাঁড়িয়ে আছি। আর ছেলে জানো তো ফুচকা খেতে বেশ ভালোবাসে। তো ও হচ্ছে অন্য কিছু খেতে ভালোবাসে না, কিছু ফুচকাটা খেতে যে ও এত ভালোবাসে কি আর বলবো। তো মাকে বলছিলাম, মা তুমিও খাও, মা বলছে না আমি খাবো না, তোরা খা। তো ছেলেকে যে শুকনা শুকনা দিচ্ছিলাম, ছেলেও দেখো কি সুন্দর করে পাতা নিয়ে খাচ্ছিল। আর তখন মনে হচ্ছিলো আমার ছেলেটাও কত বড় হয়ে গেল, এখন নিজে নিজে দেখো সে খাচ্ছে, আগে ওকে খাইয়ে দিতে হতো। তো চলো এখান থেকে তাড়াহুড়া করে একটু খেয়ে নেবো। তো চলো খাওয়া হয়ে গেছে। পরে এখানে দেখো কার কার এরকম এই মন্দিরগুলোর কথা মনে আছে, মেলাতে গিয়ে আমরা যে পড়তাম, সবাই হয়তো এরকম মেলাতে গিয়ে পড়েছো আমি জানি না, কিন্তু আমরা আগে যখন ছোট ছিলাম না, তখন মেলাতে গিয়ে এই মেহেন্দিগুলো খুব পড়তাম, খুব ভালো লাগতো। তো দেখো বোনও দেখে বলছে আমিও পরবো দিদি, আমি পরবো। তো মানে সেরকম ভালো ছিল না, খালি জলের মতো ছিল। তো আমি বোনকে বললাম যে বেশি পড়িস না, অল্প একটু পর। তো এই দেখো অল্প একটু পড়েছে। আর তারপরে দেখো আমাদের ওদিকে সব ঘোরা হয়ে গেল, এখন চলো ওদিকে গিয়ে একটু বাড়ির জন্য কিছু নিই। তো এই দেখো চলো, এই যে ছেলে আর মা, ছেলেকে তো মাই কোলে নিয়ে থাকে সব সময় যেখানেই যায়। তো মা তো মাই হয় তাই না, মানে মা মানে বোঝে সব কিছুই। আর আমার মাজা কোমর এত ব্যথা ছিল, হাত পা মানে আমি হাঁটতেই পারছিলাম না, তো তার জন্যে মা আরও ছেলেকে নিয়ে ঘুরছিল। তো এদিকে দেখো, এদিকে আমরা জিনিস টিনিস নিচ্ছিলাম। আর এই যে বাড়ির জন্য বাদাম নিলাম, ভাবলাম জিলাপি নেবো, কিন্তু জিলাপিগুলো না ভালো লাগছিল না দেখে। তো তার জন্য নিইনি। তারপরে চলো এদিকে যে মেলা থেকে এখন বাড়িতে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে না হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, নতুন হলে চ্যানেলে পাশে থাকবে, আমার পাশে থাকবে। তো চলো বাড়িতে যাই, বাবার টোটোতে করে এখন বাড়িতে যাচ্ছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।